একটি ধান যদি নষ্ট হয়ে যায়, আপনাকে মনে রাখতে হবে ১০ পয়সা আপনার চলে গেল, ১০ পয়সা আপনার হারিয়ে গেল। যদি ১ কেজি ধান থেকে যদি ২০০ টি ধান যদি আপনার নাই হয়ে যায়, যদি চারা না পান, তাহলে দেখবেন যে আপনার অনায়াসে ৳২০ চলে গেছে। তাই সেদিক প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নিবেন বেসিক এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। কথা বলছি আমি নিজামুদ্দিন হিরো। আজ আমি কথা বলতেছি, এখন বড় মৌসুম বীজতলা তৈরি করার সময়, এই বীজতলা তৈরি করার সময় আমি এই বিষয় নিয়ে ভিডিও ধারণ করতেছি। সেটা হলো, আমরা কিন্তু এখন পর্যন্ত যে বীজতলাটা তৈরি করে চলছি, তা কিন্তু আজ থেকে ৫০ বছর ১০০ বছর পূর্বে যে পরিমাণ বীজতলা তৈরি করা হতো, আজও কিন্তু আমরা সেই বীজতলাকে ধরে রেখেছি। সেক্ষেত্রে কিন্তু তখন কিন্তু এই ধানগুলো ১ কেজি ধানের দাম ৳১ থেকে ৫০ পয়সা থেকে শুরু করে ৳১০ পর্যন্ত। এই সময়ের এই বীজতলা কিন্তু এই পদ্ধতিতে এখন কিন্তু ১ কেজি ধান কিনতে গেলে ৳৫০০ থেকে ৳১,০০০ বা তার উপরেও কিনতে হয়। কিন্তু আমরা কিন্তু সেদিক থেকে আপডেট হয়েছি, ধান বীজ থেকে আপডেট হয়েছি, কিন্তু বীজতলা তৈরিতে আমরা এখন পর্যন্ত ওরকম আপডেট হতে পারিনি। আজ আমি সে বিষয়ে কথা বলবো। কেননা আগে যেমন আমরা ১ কেজি বীজ থেকে চারা তৈরি করতে আমরা যে জায়গাগুলো ব্যবহার করতাম, আমরা তার থেকে এখন একটু জায়গা বেশি ব্যবহার করতেছি। এর থেকে বেশি কিন্তু পরিবর্তন আমরা করতে পারি না। এখন যেহেতু আমরা সবসময় হাইব্রিড জাতের বীজগুলো ব্যবহার করে থাকি, আর সেগুলো অনেক ব্যয়বহুল এবং দামি বীজ হয়ে থাকে। তাই সেখান থেকে যদি আপনি চাইলে এই বীজগুলো একবারে ট্রে সহ উঠাবেন, সেখানে কোনো শিকড় ছিঁড়বে না। শিকড়গুলো সুন্দর থাকবে। এই বীজগুলো যখন মূল জমিতে রোপণ করা হবে, তখন খুব দ্রুত মূল জমির সাথে লেগে যাবে। আর কুশি সংখ্যা একটি ধান যদি নষ্ট হয়ে যায়, আপনাকে মনে রাখতে হবে ১০ পয়সা আপনার চলে গেল, ১০ পয়সা আপনার হারিয়ে গেল। যদি ১ কেজি ধান থেকে যদি ২০০ টি ধান যদি আপনার নাই হয়ে যায়, যদি চারা না পান, তাহলে দেখবেন যে আপনার অনায়াসে ৳২০ চলে গেছে। তাই সেদিক থেকে আমাদের অবশ্যই এখন ওই পুরনো পদ্ধতির বীজতলা থেকে আমরা পরিহার করে আমাদেরকে অবশ্যই আধুনিক মানের বীজতলা তৈরি করতে হবে, যাতে আমাদের একটি ধান যেন নষ্ট না হয় এবং একটি চারা যাতে নষ্ট না হয়। কারণ কেননা বিশেষ করে এই বড় মৌসুমের বীজতলা তৈরি করার সময় দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম শৈত্য প্রবাহের প্রভাবে দেখবেন যে বীজতলার বীজগুলো কেমন লালচে ফ্যাকাশে হয়ে যায়, সেই সাথে অনেকগুলো মরে যায়। তাই যদি আপনি আধুনিক মানের কোনো বীজতলা তৈরি করেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না। তাই আমি কয়েকটি আধুনিক মানের বীজতলা সম্বন্ধে আজকে বিস্তারিতভাবে কথা বলবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এই আধুনিক মানের বীজতলার মধ্যে ১ম এ আমি কথা বলব যে আমরা কিন্তু এখন পর্যন্তও শুধুমাত্র এই কাদা মাটিতে আমরা বীজতলা তৈরি করে থাকি। এটি কিন্তু বিশেষ করে বড় মৌসুমের বীজও কিন্তু শুকনা জমিতেও বীজতলা তৈরি করা যায়। তা কিন্তু আমরা সেদিকে কখনো আমরা অনেক জায়গায় অবশ্য তৈরি হচ্ছে এখন, কিন্তু অনেক জায়গায় এখন পর্যন্ত সেদিক থেকে আমরা বেখেয়াল। আপনি চাইলেই আপনি শুকনা জমিতেই বা কাদামাটি ছাড়াও আপনি বীজতলা তৈরি করতে পারবেন। সেখানে দেখবেন যে খুব সুন্দরভাবে আড়াআড়ি করে চাষ দিবেন। চাষামি করার পর এমন জায়গা রাখতে হবে যেখানে দিনের বেশিরভাগ সময় যেন রোদের তাপ থাকে, প্রখরতা থাকে, সেরকম জায়গায় বীজতলা তৈরি করবেন। আর বীজতলায় প্রতি বর্গ মিটারে ১ থেকে ১.৫ কেজি হারে পচা গোবর দিতে হয়। সেই সুবাদে দেখবেন যে প্রতি শতাংশে প্রায় ৬০ কেজি পরিমাণ পচা গোবর দিতে হয়। আর আমরা কিন্তু কেউ গোবর দিতে চাই না, জৈব সার ব্যবহার করতে চাই না। আমরা কি করি? বীজতলা যখন আমরা মূল জমিতে যখন বীজ রোপণ করব, সেই সময় আমরা সার দিয়ে গাছকে খুব দ্রুত বড় করি। এটি কিন্তু বীজতলার জন্য একটি বড় ক্ষতিকর এবং বড় সমস্যা। আর সেই সময় সার না দেওয়া উত্তম। আপনি সবসময় জৈব সার ব্যবহার করে গাছকে শক্তিশালী করবেন এবং বড় করবেন। আর সেখানে বীজতলা তৈরি করার নিয়ম হলো, বীজতলার বেড তৈরি করতে হবে। বেড করবেন হলো, পাশে হবে ১ মিটার আর লম্বায় হবে ৩ মিটার, অথবা জমির মাপ অনুযায়ী আপনি লম্বা করতে পারেন। আর মাঝখানে হাঁটার জন্য ২৫ থেকে ৩০ সেন্টিমিটার জায়গা ফাঁকা রাখবেন, যে পাশ দিয়ে আপনি হাঁটাচলা করতে পারেন। আর সেখানে চাইলে যেন পলি ব্যাগ দিয়ে মালচিং এর মতো করে ঢেকে রাখা যায়, যদি অতিরিক্ত কুয়াশা পড়ে। আপনি যদি কাদা মাটিতেও করতে চান, কাদা মাটিতেও কিন্তু এরকম আধুনিক মানের বীজতলা তৈরি করতে পারেন। এই আধুনিক মানের বীজতলা তৈরি করতে কিন্তু সেখানেও আপনি এই মালচিং ব্যবহার করতে পারেন। যদি অতিরিক্ত শৈত্যপ্রবাহ হয়, তাহলে সন্ধ্যাবেলা ঢেকে দিবেন। আর সকালে রোদের তাপ যখন আসবে তখন খুলে দিবেন, যাতে আলো বাতাস পেয়ে যায়। এছাড়া কিন্তু আরেকটি আধুনিক পদ্ধতিতে বীজতলা তৈরি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, তা হলো ট্রে পদ্ধতিতে বীজতলা। ট্রে পদ্ধতিতে বীজতলা তৈরি করলে কিন্তু বীজ সবথেকে সুন্দর থাকে এবং এই চারাগুলো মূল জমিতে রোপণ করা সবথেকে সহজ হবে। কেননা ট্রেতে কিন্তু মাটির উপরে ভাসমান অবস্থায় থাকে। আপনি চাইলে এই বীজগুলো একবারে ট্রে সহ উঠাবেন, সেখানে কোনো শিকড় ছিঁড়বে না। শিকড়গুলো সুন্দর থাকবে। এই বীজগুলো যখন মূল জমিতে রোপণ করা হবে, তখন খুব দ্রুত মূল জমির সাথে লেগে যাবে, আর কুশি সংখ্যা বৃদ্ধি পায়। আর আরেকটি কথা হলো, যদি আপনি এখনো এই সেকেল পদ্ধতিতে বীজতলা তৈরি করে থাকেন, তাহলে কিন্তু
এই ভাই যেরকম ভাবে দেখতেছেন কুয়াশা ফেলে দিচ্ছে, অতিরিক্ত কুয়াশায় কিন্তু বীজগুলো নষ্ট হয়ে যায়। তো রোদ ওঠার আগে এই কুয়াশাগুলো ফেলে দিবেন, যাতে রোদের তাপ যেন খুব সহজেই এই চারাগুলোর উপরে রোদের তাপ পড়ে, আর সেই সাথে তারা দ্রুত বৃদ্ধি পাবে। এইভাবে কিন্তু বীজতলার যত্ন নেওয়া যায়। এছাড়া আরো অনেক সময় দেখা যায় শৈত্যপ্রবাহের কারণে বীজতলায় বিভিন্ন ধরনের রোগ জীবাণু তৈরি হয়। এটি আমি এর আগে একটি ভিডিওতে আলোচনা করছি। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেবো। আপনি চাইলে সেখান থেকে দেখতে পারেন। কারণ একটি ভিডিওতে অত বেশি কথা বললে আসলে ভিডিও দীর্ঘায়িত হয়। এত দীর্ঘায়িত ভিডিও আসলে আমারও ভালো লাগে না, আপনারা তো দেখতে ভালোবাসবেনই না। তাই আমি আপনাকে পরামর্শ দেব, আপনি যদি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে চান, যদি আপনি ধানের বেশি ফলন ফলাতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটি আদর্শ মানের বীজতলা তৈরি করতে হবে। যে বীজতলায় আপনি কখনোই এরকম এলোমেলো বীজ পাবেন না, এবং সুন্দর এবং যত্নশীল হতে হবে আপনাকে। আর এই যত্নশীল হতে গেলে কৃষিতে অনেক বেশি শ্রম দিতে হয়। সেখানে অল্প জায়গায় আপনি অধিক ফলন পেতে চাইলে কিন্তু আপনাকে অবশ্যই আধুনিক মানের বীজতলা তৈরি করতে হবে। আদর্শ মানের বীজতলার কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, আজ এখানেই কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।